আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজে আম শর্ত বানিয়ে দেখাবো। এখন আমের দিন, এভাবে বানিয়ে সারা বছর খেতে পারবেন। আমি এখানে প্রায় 1.5 কেজি আম নিয়েছি, এগুলারে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই আম শর্তর স্বাদ প্রাণ ম্যাঙ্গোবারের মতো স্বাদ। একবার যদি বানিয়ে খান আর কখনো দোকান থেকে কিনে খাবেন না। আমি এখন আমগুলারে এভাবে বটি দিয়ে ছুলে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। এভাবে আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে সারা বছর রেখে খেতে পারবেন। এখন তো আমের সময়, এভাবে বানিয়ে রেখে দেবেন। এটা স্বাদ ম্যাঙ্গোবারের মতো। আপনারা বানাইলে একটু বেশি করে বানাবেন, বাচ্চারা এটা খুব পছন্দ করে। আমি এভাবে আমগুলোর ছোট ছোট করে কেটে নেব। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে, দেখুন এভাবে কেটে নিয়েছি। এই আমগুলোরে এখন আমি একটা ব্লেন্ডার জাগে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে পাটা বাটে নিতে পারেন, কিংবা সিদ্ধ করে আবার ছেঁকে নিতে পারেন। আমি একটা হাঁড়িতে আমের পিউরিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন এগুলারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আপনাদের আমের টক বুঝে আপনারা চিনি দিবেন। আমার আমটা একটু মিষ্টি মিষ্টি, এই জন্য আমার চিনিটা কম লাগছে। দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি এগুলারে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। অনবরত লাড়তে থাকবেন চুলার আঁচ কমিয়ে, কারণ এটার নিচে দিয়ে লেগে যাবে। আর এত সহজ আর এত মজা এটা বানানো, একবার যদি বানান বারে বারে বানাইতে ইচ্ছা করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমি এখানে 2 কালারের করব। আমি আগে এগুলোরে ভালো করে নেড়ে ছেড়ে নিই। আমার আম শর্তটা হয়ে গেছে, এখন আমি 2 ভাগ করে নেব। এখানে আমি সবুজ কালারটা ইউজ করব। আমি আবার সবুজ কালার রংটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর যেগুলো বাটিতে তুলে রাখছি এখানে আমি দেব অরেঞ্জ কালার। এখন আমি এগুলোরে ভালো করে আবার মিশিয়ে নেব। আপনারা চাইলে 1 কালারও করতে পারেন। আমি একটা থালাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু সরষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। মেখে আমি এই আমের পিউরিগুলারে ঢেলে দেব। আপনারা চাইলে স্টিলের প্লেটও দিতে পারেন। এগুলোর আমি ভালোভাবে এগুলোর মেলে নেব। যে এখন আমি এটারও দিয়ে দেব। দোনোটার আমি ভালো করে মেলে নেব। নিয়ে আমি এগুলোর ভালো করে, এখন যে রোদ, এক রোদে আমার এগুলো শুকিয়ে গেছে, দেখুন কোনো বীজা নেই। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোর তুলে নেব। এর সাথে সাথে এগুলো উঠে গেছে, আর কিরম পাতলা হয়েছে পিছন থেকে আমার হাত দেখা যায়। এখন আমি এগুলোর সাইজ করে কেটে নেব। এই যে আমি এগুলোর কেটে এইভাবে নিয়েছি, দেখুন কি পাতলা হয়েছে আর কি সুন্দর গ্লাসের মতো দেখাবে। এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।